বুদ্ধি করে চলি, তাই এই তীব্র গরমে ঘর গোছানো, ব্রেকফাস্ট, লাঞ্চ তৈরি করা, কাচা ধোয়া, পুজো সমস্তটাই সময়ের আগে যেভাবে করি। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে রাতে জানো তো আমার বার্থডে পালন করা হয়েছিল, তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে। আর জানো তো আমি ভাবিনি যে এবছর আমার বার্থডে করবে, মানে আমি ভেবেছিলাম কি কারোরই হয়তো মনে নেই আমার কথা, ওই জন্য আমি না তোমাদের দাদাভাইকে কিছুই বলছিলাম না সকাল থেকেই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। আর আজকে হলো শুক্রবার, তো ভিডিওটাই এখন থেকে শুরু করছি আর কি। এখন তাও ভালো বাজে, কত হবে 8টা 4 দেখছি, 8টা 12। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। আর এদিকে এখন গাছের ফুলগুলো তুলবো, তারপরে রান্না করে যাব, ভাতটা বসাবো, তারপরে ঘরটা ডাস্টিং করবো। ওদিকে দেখো মামাম দেখতে পাচ্ছি, ওই দেখো এই যে ও ঘুমোচ্ছে, তাই জন্য বিছানা তো এখন গোছাতে পারবো না, তো বিছানাটা পরেই গুছিয়ে নেবো, ততক্ষণে টুকটাক কাজকর্মগুলো সারি। তো চলো দেখতে থাকো। ওদিকে ঘর ডাস্টিং করার আগে না ভাবলাম আগে গাছের ফুলগুলো তুলে নিই, কারণ ঝাঁটা পাটা ধরবো, তো সেজন্যই না আগেই দেখো ফুল তুলতে চলে এসেছি। আর রোজের মতো আজকেও কিন্তু গাছে প্রচুর ফুল ফুটেছিল। আমার যেন তো ফুল তুলতে না ভীষণ ভালো লাগে, নিজের হাতে লাগানো গাছ তো সেজন্য বোধহয় আর একটু বেশিই ভালো লাগে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দরজাটা খুলি, যখন দেখি এরকম গাছ ভর্তি ফুল, তখন এমনিই মনটা আমার খুশি হয়ে যায়। তো দেখো আজকে এই যে এইটুকু ফুল ফুটেছে, তাও যা ফুটেছে বেশ অনেকই কিন্তু ফুটেছে। তো ওইদিকে দেখো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো ওদিকে ভাতটা না আগেই বসিয়ে দিলাম, আর তারপরে এই যে বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে ঝাঁকাটা দেখতে পাচ্ছ নীল রঙের, তো এটার মধ্যে তো আমি ওই বড় বড় বাসনগুলো রাখি, বড় বড় বলতে ওই ডেলি ইউজের বাসনগুলো। আর যেগুলো তার থেকেও আরেকটু বড়, তো সেই বাসনগুলো তো বেশি একটা ব্যবহার করা হয় না, তো সেগুলো না আমি ওই পাশে আর একটা লাল রঙের ঝাঁকা দেখলে তো তার মধ্যেই রাখি। সেগুলো খুব একটা দরকার হয় না, যখন লোকজন আসে বা বাড়ির সবার জন্য যখন রান্না করা হয় তখনই ওগুলো লাগে। যেমন কালকে আমি করেছিলাম, তো দেখতে পারবে কালকে সেই বড় বড় বাসনগুলো নামাবো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই এরই মধ্যে কিন্তু বাজারও করে নিয়ে এসেছে। তো মাছটা দেখো ভালো করে ধুয়ে নিলাম, তো ধুয়ে না নুন হলুদ সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, কারণ এই মাছটা যেহেতু আঁশবিহীন মাছ, এই মাছটা ভাজার সময় তো তেল ছিটকায় যে কি বলবো, মানে ভীষণ পরিমাণে তেল ছিটকায়। তো ওই জন্য দেখো আমি যেভাবে মাছ ভাজি সেভাবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে যে ধরনের মাছগুলো দেখবে একটু বেশি পরিমাণে তেল ছিটকায়, তো সেই ধরনের মাছগুলো না এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হয়, মানে সামান্য একটুখানি খুলে তার মধ্যে ওই যে মাছটাকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো সাথে সাথে কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে আর তেল না ছিটকায়। তো ওইদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। এখনও কিন্তু ব্রেকফাস্টের জন্য কিছু রান্না করিনি, এরপরেই করব। মানে আগে যেহেতু মাছটা এনে ফেলেছে, তো ভাবলাম আগে মাছটা বসিয়েই দিই। এমনিতেও এই মামাম তো ঘুমোচ্ছে, ওকে তো এখন দিতেও পারবো না। আর তার উপরে তোমাদের দাদাভাই তো সকালে এই ব্রেকফাস্টের জন্য এই সমস্ত খাবেও না, ও তো ভাত টাত খেয়েই কাজে যাবে। এটা না ওকে লাঞ্চের জন্য টিফিনটা প্যাক করে দেবো আসলে। আর আমি খাবো না, আমি আসলে কালকের একটু বাসি ভাত আছে, তো ভাবছি সেটাই খেয়ে নেব। তো ওদের দুজনের জন্যই করছি আর কি। আর এখন তো শ্বশুর শাশুড়ি মায়েরা আমার ভাসুরদের কাছেই খাচ্ছে, যখন আমাদের কাছে খায় তখন না আর একটু বেশি করেই করতে হয়, তাহলে একবারে সবার জন্য হয়ে যায়। তবে এখন যেহেতু ওনারা খাচ্ছে না, তাই জন্য একটু অল্প করেই বানিয়েছিলাম, মানে মামা তোমাদের দাদাভাইয়ের জন্য। আর রুটি করার থেকে আমার মনে হয় কি যে চাউমিন পাস্তা এই সমস্ত রান্না করাটা বেশি সহজ, মানে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আগের ভিডিওতে আমাকে SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে অনেক সুন্দর করে সংসারে কাজগুলো করলে, অনেক সুন্দর হয়েছে আজকের এই ভিডিওটা। এগুলো খুব সুন্দর করে বলো তুমি দিদিভাই, তোমার যে আমার কথাগুলো ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া গো। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই তোমার এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করো।
তো যাই হোক, ওদিকে দেখো চাউমিনটা হয়ে গেছে। ওইদিকে মামামও কিন্তু ঘুম থেকে উঠেই পড়েছে, তাই ওর জন্য না খাবারটা বেড়ে দিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা এখনই গুছিয়ে নিচ্ছি, কারণ এখনও অনেক অনেক কাজ বাকি আছে। তো সেজন্য ভাবলাম আগেই গুছিয়ে দিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। তো যাই হোক, ওইদিকে মাছগুলো ভাজতে ভাজতে এদিকে দেখো মাছের ঝোলে যা যা লাগবে আর কি, তো সেগুলো কেটে নিচ্ছি। তো এদিকে একটু করে কাটছি আর ওইদিকে একটু করে না উল্টাচ্ছি মাছগুলোকে, এরকমই করছিলাম। আর আগের দিন আমাকে পূজা দিদিভাই কমেন্ট করে বলেছিলে আমি তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, আজ 3 দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। প্রথমেই তোমাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তুমি যে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো, এটা জেনেও জানো তো আমার ভীষণ ভালো লাগে। সত্যি আমি না কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি কারোর এতটা সাপোর্ট পাবো। তোমার প্রত্যেকটা কমেন্ট জানো তো আমাকে অনেকটা মোটিভেশন করে। আর সেজন্য দেখো তোমাদের সাথে এই যে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারলাম। এবার থেকে ভাবছি তোমাদের সাথে একদম পর ডেইলি ব্লগ দেবো, কয়েকটা দিন ধরে তো দেবই, তারপরে জানি না যদি শরীর ভালো না থাকে তাহলে হয়তো আবারও মিস করতে পারি। আসলে কি বলো তো, এখন করে না শরীরের সাথে আর পেরে উঠছি না, মানে সংসারে কাজকর্ম করতে করতে না আর ভালো লাগে না জানো না। তার উপরে এতটা পরিমাণে গরম পড়েছে, হয়তো সেজন্য হতে পারে। আর সেজন্য হয়তো একটু বেশি পরিমাণে কষ্ট হচ্ছে কটা দিন ধরে। আর তাই না ভিডিওটা স্কিপ করে গেছিলাম, কয়েকটা দিন একটু রেস্ট নিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার শরীরটা খারাপ ছিল কয়েকটা দিন ধরে, তার উপরে আমার বার্থডে ছিল, তো সেজন্য একটু ব্যস্তও ছিলাম। তো ভিডিও তো শ্যুট করেছি, তবে ভিডিওটা যে এডিটিং করব, ভয়েস ওভার দেবো, সেটার না সময় পাইনি। আসলে ভালোই লাগছিল না। তো যাই হোক, তো দেখো এদিকে বিছানাটাও এখন গুছিয়ে নিলাম। ওদিকে মামাম তো একটু আগে উঠেই গিয়েছিল, ওর কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে সকালের খাবারটা। আর আমি কিন্তু স্নানও করে ফেলেছি। এত তাড়াতাড়ি কেন স্নান করলাম তোমাদেরকে বলছি, দাঁড়াও। অন্যদিন তো এমনি করি এরকম কাজ বাজ সেরে, তবে স্নান করে তো পুজোটা দিয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ করি। তবে এখন কিন্তু আমি পুজো দিতে পারবো না, পুজো দিতে গেলে আমাকে আরও একবার স্নান করতে হবে, কারণ এখনও অনেক কাজকর্ম বাকি আছে। আর এটো কাটাও তো ধরতে হবে, তোমাদের দাদাও এবার খেয়ে কাজে যাবে। যেন কয়েকদিন আগে আমি না আমার ফ্রেন্ডের সাথে একটু শপিং করতে গিয়েছিলাম। শপিং বলতে আমার জন্য নয়, ফ্রেন্ডের জন্যই গেছিলাম। তো ওখানে গিয়ে একটা হোয়াইট রঙের চাদর দেখে এসেছিলাম, এত পছন্দ হয়েছে আমার যে কি বলবো তোমাদেরকে। আমার না হোয়াইট রঙের চাদরগুলো ভীষণ ভালো লাগে, যখন বিছানায় পাতি তখন সৌন্দর্যের জন্য অনেক গুণ বেড়ে যায়। আজকে জানো তো একটা কাণ্ড হয়েছে, মানে কি বলবো। আজকে আমি যখন রান্নাবান্না করছিলাম না, তখন ওই মাছের ঝোলের মধ্যে তো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো লঙ্কার গুঁড়োটা তো উপরে থাকে, তাকের উপরে। এবার যখন আমি পাড়তে গেছিলাম, ঢাকনাটা আলগা করা ছিল, আর মানে উল্টে পড়ে গেছিলো এমনভাবে, জানো না আমার গায়ে তো খানিকটা ছিটকেছে, খানিকটা নিচে পড়েছে, তারপরে উপরে যেখানে আমি ওই তরকারি কাটি দেখো না, যে চপিং বোর্ডটা রাখি, তো সেখানেও পড়েছে। বেশিরভাগ চপিং বোর্ডের উপরেই পড়েছিল। তো যাই হোক, কী অবস্থা। আর আমার সেজন্য গা হাত পা এত পরিমাণে জ্বালা করছিল। তারপরে সেই অবস্থাতেও আমি রান্নাবান্না করেছি, জানো না। নইলে তোমাদের দাদা ভাইয়ের বা দেরি হয়ে যাবে, কাজে যাবে, রান্নাটা তো সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। সেজন্য ওই অবস্থাতে রান্নাবান্না করেছি, আর এত জ্বালা করছিল। লাস্টে তারপরে রান্নাবান্না হয়ে গেছে, স্নান করে নিয়েছিলাম। তো এখন দেখো, এখন স্নান করে কিন্তু অন্য ড্রেসও পরে নিয়েছি, তারপরে তো বিছানাটা গোছালাম দেখলেই। তো এখন ঘরটা মুছবো। একটু আগে বা ছাদেও গিয়েছিলাম, ছাদে জামা কাপড় ভেজাতে গেছিলাম, জামা কাপড়টা কাচবো ঘরটা মুছে গিয়ে। তো তখন আর ফোনটা নিয়ে যাইনি, ফোনে একদম চার্জ ছিল না। তো যাই হোক, এখন ঘরের কাজগুলো সারি। তোমাদের দাদাভাই আবার কাজে বেরিয়ে যাবে, তারপরেই জামা কাপড় কাচতে যাবো। আজকে যাচ্ছেতাই অবস্থা হয়েছিল। আমাকে আবারও আরেকবার স্নান করতে হবে, কারণ ঠাকুর পুজো করবো। তো জামা কাপড় কেচে টেচে নিই, তারপরে আরেকবার স্নান করে ঠাকুর পুজো করে নেবো। এখনও রান্নাঘরে না ওই বাসন টাসন মাজা হয়নি, রান্নাঘরে বাসনও মাজতে হবে, এখনও অনেক অনেক কাজ বাকি আছে। তো চলো দেখতে থাকো। আর আজকে ঘর ডাস্টিং না আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম।
ওই যে তোমাদেরকে বললাম না আমার গায়ের মধ্যে এরকম লঙ্কার গুঁড়ো ছিটকে গেছিলো, তো সেই অবস্থাতেই কিন্তু আমি যখন রান্না বান্না করছিলাম তো সেই ফাঁকে না একবার এসে ঘরটা ডাস্টিং করে নিয়েছিলাম। তো ভাবলাম একেবারে ডাস্টিংটা করেই নিই, নইলে আবার ছাটাপাটা ধরবো, সেজন্য আর কি। তো তারপরে স্নান করে নিয়েছিলাম। তো এদিকে দেখো এখন ঘর মুছছি আর মাম্মাম বসে বসে কি অকাজ করছে। মানে আজকে যেহেতু বললাম না যে রাত্রেবেলায় আমার বার্থডে পালন করা হয়েছে, তো ওই জন্য উনি এখন আমার জন্য জিনিস বানাচ্ছে। তো দেখো ওই আমার ফটোগুলো কোথা থেকে বার করেছে, সেগুলো আঠা দিয়ে ওই যে কার্ডবোর্ডটা দেখছো তো সেটার মধ্যে লাগিয়ে তার মধ্যে ডিজাইন করছে, রং ঠং মাখিয়ে কি করছে জানো না। মানে ওকে বলছি এই সমস্ত করিস না। প্রথমে তো দরজা বন্ধ করে এই সমস্ত করছিল, তো যেহেতু আমি ঘর মুছছি আমি বললাম দরজাটা খোল, আমি ঘরটা মুছে দিই, তারপরে বসে যা খুশি করিস। তো অনেক বলার পরে তারপরে দরজাটা খুলেছে। আসলে না আমাকে দেখাতে চাইছিল না, আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা ছিল। আমি যখন বিছানা তুলছিলাম তখনই এই অকাজগুলো শুরু করেছে জানো না। তখন আমি তো খেয়ালই করিনি, আসলে ও ঘরে ছিল, তো আমি তো এডিটিং করার সময় দেখলাম যে ওখানে বসে বসে তখনই শুরু করেছিল। তখন যদি দেখতে পেতাম না আর করতে দিতাম না। তারপরে যখন আমি ওই যে জল আনতে গিয়েছিলাম, মানে ঘর মোছা লাঠিটা ভালো করে ধোবো বলে, তখনই দেখলাম দরজাটা বন্ধ করে দিয়েছে। এত দুষ্টু না কি বলবো। কিন্তু দরজা না খুললেও তো হবে না, তো সেজন্য এক প্রকার ওকে জোর করিয়েই মানে দরজাটা খুলিয়েছিলাম। তো যাই হোক ওকে উঠিয়ে ওই সমস্ত জিনিসপত্র সরিয়ে তারপরে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিয়েছিলাম। ওইভাবে জিনিসপত্র ছড়ানো থাকলে বলো মোছা যায়, তো কি করব। তো তারপর দেখো এখন আবার রান্নাঘরে এসে না এখন ওই বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম, তো এই এক এক করে গামলাটার মধ্যে রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য। আর জলটা ঝরে গেলে না পরে এক সময় বাসনগুলো গুছিয়ে রাখবো। এখন তো আর একদমই গোছাবো না, মানে এখন অনেক কিছু বাকি আছে আমার, তো সেই সমস্ত সারতে হবে তারপরেই মানে বাসনটা গুছাবো। তো সেজন্য না অনেক সময় আমি দুপুরে যখন ফাঁকা থাকি তখন এরকম করে বাসনগুলো গুছিয়ে নিই, আর নইলে সন্ধ্যের দিকে গুছিয়ে নিই, মানে যখন ভাত টাত বসাই তখন একেবারে গুছিয়ে নিই, এরকমও করি। তো যাই হোক এখন দেখো প্রতিদিনের মতো রান্নাবান্না করার পরেই রান্নাঘরটাকে বেশ ভালো করে কিন্তু ক্লিনিং করছি। মাত্র 15 মিনিট সময় যদি আমরা রান্নাঘরের পেছনে দিতে পারি, রান্নাঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। মানে এরকম ভালো করে যদি আমরা মানে ক্লিন করে রাখতে পারি, তাহলে দেখবে রান্নাঘরটা অনেকটা কিন্তু চকচক করে আর বেশ ঝকঝকেও লাগে। তো এদিকে আমার যত দূর পর্যন্ত হাত যাচ্ছে দেখো তত দূর পর্যন্ত ওয়ালটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই গ্যাস ওভেনটাকে কিন্তু আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে ঘষে তারপরেই মুছে নিচ্ছি। আর আমি কিন্তু 3 বার মুছেছিলাম, তবে তোমরা তো দেখলে বোর হয়ে যাবে, সেজন্য আমি স্কিপ করে গেছি। মানে যখন এডিটিং করেছিলাম সমস্ত কিছু কেটে দিয়েছিলাম। আর তোমরা আমার ভিডিওটা দেখো মাত্র 15 মিনিট কি 20 মিনিটের, তবে এই ভিডিওটার পেছনে না অনেক অনেক টাইম লাগে। মানে সকাল থেকে সংসারে কাজ করতে করতে না প্রায় কয়েক ঘন্টার ব্যাপার কিন্তু হয়ে যায়। তো এত কিছু কিন্তু কাটিং করে করে সেই 20 মিনিট কি 15 মিনিটে নিয়ে আসি, কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদের যদি আবার ভালো না লাগে, সেজন্য কিন্তু ভিডিওটাকে কেটে কুটে একদম ছোট করে তৈরি করি। তো যাই হোক ওদিকে দেখো রান্নাঘর ক্লিন করে তারপরে সোজা চলে এসেছিলাম ছাদে। আর জামা কাপড় তো অনেক আগেই আমি ভিজিয়েই রেখে গেছিলাম। আর ছাদে যখন এসেছিলাম না তখন কিছু ছাদে জামা কাপড়ও এনেছিলাম, আর সেগুলো তো গতকালকের জামা কাপড়, ওগুলো মেলেও দিয়েছিলাম। তো এতক্ষণে ওগুলো শুকিয়েও গেছে, তো এই জামা কাপড়গুলো একবারে কেচে নেব। তারপরেই কালকে জামা কাপড়গুলো না একেবারে তুলে পাঁচিলের মধ্যে রেখে দেবো, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাব। আর কয়েকটা দিন ধরে না মেঘলা মেঘলা করে আছে, রাতের দিকে মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে আবার হচ্ছে না, তবে খুব ভ্যাপসা গরম পড়েছে জানো না। আর এই গরম না একদম সহ্য করা যাচ্ছে না। এর থেকে না যখন সূর্যের তেজ অনেক বেশি থাকে, একদম ঝাঁ চকচকে রোদ থাকে, তখন মনে হয় এতটাও গরম লাগে না যতটাই এই কয়েকটা দিন ধরে লাগছে। আকাশের অবস্থা কিন্তু ভালো না, অথচ আজকে কিন্তু বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছিল পরের দিন মানে শনিবার দিন বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, তো এদিকে দেখো এই এক এক করে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি। তো যাই হোক কয়েকটা দিন ধরে আমাকে তপতি দিদিভাই বেশ সুন্দর সুন্দর করে কমেন্ট করছিলে, ভীষণ ভালো লাগছিল আমার। তবে আগের ভিডিওতে তুমি তো কমেন্ট করলে না, হয়তো তুমি ভিডিওটা দেখোনি কোনো একটা কারণবশত।
আর তুমি যদি আজকের এই ভিডিওটা দেখো আমাকে অবশ্যই একটা ছোট করে হলেও কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে তোমাদের প্রত্যেকের কমেন্টটা পড়তে। তো এদিকে দেখো এখন আবারও স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। আজকে আবার একটু মাথায় না শ্যাম্পু করে নিয়েছি, অনেকদিন ধরে ভাবছিলাম মাথায় শ্যাম্পু করে করাই হচ্ছিল না। তো যাই হোক এখন ঠাকুর পুজোটা করে নেব, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আজকে ভাবছি কি তোমাদের সাথে সন্ধ্যে পর্যন্ত কি রাত পর্যন্ত ভিডিওটা শেয়ার করবো, তো দেখা যাক কী মানে কী করি আর কি। তো চলো। আর এদিকে আজকে ঠাকুর পুজোটা না অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম, কারণ সব সময় না ঠাকুর পুজো করাটা দেখানোটাও ঠিক না। মানে ওই যে ফোন ক্যামেরা অন করে মানে পুজো করলে না মনটা দেখবে অন্যদিকে চলে যায়, তখন না শান্তিভাবে পুজোটা করা যায় না, বারবার ক্যামেরার সেট করতে এই সমস্ত করতে হয়। তো সেজন্য না অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম, একদম শান্তিভাবে আজকে ঠাকুর পুজো করেছি। আর আজকে আমার মুখের জেল্লা দেখি তোমরা বুঝতে পারবে আজকে আমার মনটা না ভীষণ খুশি ছিল। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমাদের সাথে না একটু একটু করে কথা বলছি, মানে ভিডিওর ফাঁকে ফাঁকে ভাবলাম আজকে তোমাদের সামনে এসেও একটু একটু করে কথা বলি। তোমাদের সাথে তো সেরকমভাবে কথাই হয় না, কারণ ওই যে সংসারে কাজ করতে করতে মানে এতটা ব্যস্ত হয়ে যায় না, কথা বলার সময় পাই না। ওই দুটো ট্রাইপডের মধ্যে ফোনটা লাগিয়ে তারপর নিজের মতো নিজে কাজ করতে থাকি। তো আজকে সময় পার করে দেখা তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে এই যে ঠাকুর পুজো করে নিয়েছি, এখন যাব ভাত বাড়তে, মামামকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে দুজনে একটু শোবো, আবার বিকেলবেলা শুরু হয়ে যাবে কাজকর্ম টুকটাক। জামা কাপড় আছে ছাদে, একটু আগে তো নিয়ে এলাম খানিকটা জামা কাপড় যেগুলো সকালে মেলেছিলাম, আর বাদ বাকি যেগুলো মেললাম আজকে আর কি, তো সেগুলো মনে হয় না শুকাবে, কারণ আজকে আকাশের অবস্থা একদম ভালো না, কেমন একটা মেঘলা মেঘলা করে আছে, তো ভালো রোদ নেই, তো ওই জন্য মনে হচ্ছে শুকাবে না, আবার কালকে আমাকে ছাদে দিতে হবে। তো যাই হোক ওই যেগুলো নিয়ে এলাম না, তো সেগুলোই ভাজ করতে হবে, তো এখন আর করবো না, একেবারে ভাবছি বিকেলবেলায় উঠবো ঘুম থেকে তখনই করবো, একটু না শুলেও হবে না, জানো না এই একভাবে এত কিছু করতে কি না মাজা ধরে যায়, জানো না আমার কোমরে ভীষণ যন্ত্রণা করে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক এরপরে ফিরে এলাম ঠিক সন্ধেবেলায়, তো দেখো এখন সন্ধেবাতি দেব, তো তার জন্য দুয়ারে একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি। আর প্রতিদিনই জানো তো আমি সন্ধেবাতি দেওয়ার সময় এরকম করে গঙ্গার জল ছিটিয়ে দিই, দুবেলা দিলে তো খুবই ভালো হয়, মানে সকালে আর এরকম সন্ধে করে, তবে দুবেলা তো দেওয়া যায় না, কারণ এত গঙ্গা জল কোথায় পাবো বলো তো, সেজন্যই একবেলা করেই আমি দিই। আর এটার একটা বেনিফিটও আছে, কি বলো তো, গঙ্গার জল যদি দুয়ারে ছেটানো হয় না, তাহলে ঘরের থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়, আর ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে, তো সেজন্য না একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিই। তো যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এখন মামাম যাচ্ছে ও ঠাকুমার সাথে ম্যাগি আনতে, আর দুধ আর বিস্কুট নিয়ে আসতে, চা করব। আমি তো চা দিয়ে বিস্কুট খাবো, ওকেও খাওয়াই, তবে আজকেও বলছে বিস্কুট খাবে না, ম্যাগি খাবে, তাই আনতে যাচ্ছে। কি কি আছে বলো? এখন যাবে দোকানে, ঠাকুমা এনে দেবে তাতে হবে না, ওকেও যেতে হবে, দেখো এরকম করে ছোটবেলা থেকে। এখন আবার ঘরটাকেও গোছাতে হবে, জানো না খাটের অবস্থা এই দেখো, ঠিক আছে, বালিশ পত্র সব ছড়ানো, দুজনে শুয়েছিলাম না, তখন বিছানাটাও গোছাবো, তারপরে চা বানাতে যাবো। তো চলো দেখতে থাকো। কে ছাদে গিয়েছিলাম, দেখো জামা কাপড়গুলো নিয়েছি, সব ভেজা, একটাও শুকায়নি, এই চেয়ারে রেখে দেবো, সকালে উঠে মেলে দেবো। জামা কাপড়গুলো না যে অন্য জায়গায় মেলবো, মেলার কোনো জায়গায় নেই, নিচে কোনো দড়ি টানানোর ব্যবস্থাই নেই, তো কোথাও তো মেলতে পারবো না, ওই জন্য চেয়ারের মধ্যেই আমি এরকম রেখে দিই, সকালে উঠে আবার ছাদে দিয়ে দিই যখন শুকায় না, আর যেদিন শুকিয়ে যায় সেদিন তো কোনো ব্যাপারই না, একেবারে ভাঁজ করে নিই। তো এখনও জামা কাপড় ভাঁজ করতে হবে, কিছুটা সকালে এনেছিলাম সেগুলো তো রয়েইছে। তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যের টিফিনের জন্য মামামের জন্য বানিয়েছিলাম একটু ম্যাগি, আর আমার জন্য বানিয়েছিলাম একটু চা। তো মামামকে ম্যাগিটা দিয়ে দিলাম, আর আমি যে চাটা খেয়ে নেব। আর যতই গরম পড়ুক না কেন, চা না খেলে না দিনটা যেন ভালোই যায় না। চা কিন্তু খাওয়াটা মাস্ট, কয়েকটা দিন তো আমি বন্ধ রেখেছিলাম, খাচ্ছিলাম না,
আর এইদিকে দেখো মাম্মাম এখন একটু ক্যারাটে প্র্যাকটিস করে নিচ্ছে, এরপরে আবার পড়তেও বসবে। তো যাই হোক, তারপরে বিছানাটা না খুব ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ দুপুরবেলায় তো ওর আমি শুয়েছিলাম আর বিছানাটা পুরো অগোছালো হয়ে গেছিলো। আর দেখতে না কেমন একটা লাগে জানো না বিছানাটা অগোছালো থাকলে, সেজন্য একটু সুন্দর করে বেশ পরিপাটি করে গুছিয়ে নিলাম। এটা কিন্তু নিজের মনের কাছেও একটা শান্তি। দেখবে ঘরের মধ্যে সমস্ত জিনিস যদি গোছানো থাকে, মানে জায়গার জিনিস যদি জায়গায় থাকে, ভীষণ ভালো লাগে নিজের কাছেও। অন্য কেউ তোমায় ভালো বলুক না বলুক, নিজের কাছে দেখবে অনেক অনেক শান্তি লাগে, তাই না বলো? আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এদিকে টুকটাক কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। দুপুরবেলায় তো একদমই সময় পাইনি এগুলো গোছানোর, সংসারে কাজকর্ম করে না আর শরীরে দিচ্ছিলই না, তখন ওই যে খেয়ে দিয়ে শুয়েই পড়েছিলাম, তো ওই এখন ওই জন্য গুছিয়ে নিলাম। আর এরপরে ফিরে এলাম সেই রাত 12টার সময়। তো দেখো রাত 12টার সময় কিন্তু কেক কাটিং হয়েছিল, আর এই যে বাড়ির সবাই কিন্তু উপস্থিত ছিল, তো সবাইকেই এখন কেক খাইয়ে দিচ্ছিলাম। আর এইদিকে মাম্মাম তো ফটো তুলতে ব্যস্ত ছিল, মানে কত রকম যে পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। আজকে এই যে আমার মেয়েটা অনেক পাগলামি করেছে জানো না, ওর বাবাকে দিয়ে কেক আনিয়েছে, তারপরে এখন আমাকে এই নাইটিটা পরতে দিল, বলে এটা পরতেই হবে এখন। তারপরে এই যে এটা জন্মদিনের গিফট তোমাকে দাদাভাই দিয়েছে, তাই এই নাইটিটা এখন পরলাম। ও ও আমাকে গিফট দিয়েছে, আমাকে একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে নিজের হাতে, আর সাথে একটা চকলেট দিয়েছে আমাকে আমার মাম্মা। নাইটিটার কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এখন কেক কাটিং হলো, সবাই এসেছিল, তো সবাই মিলে কেক কাটিং হলো, খাওয়াও হয়ে গেছে, এখন আমরা শোবো। তো চলো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।